আমরা আজকে আলোচনা করব ব্যাকটেরিয়ার বেসিক আলোচনা নিয়ে। তো ব্যাকটেরিয়ার বেসিক আলোচনা অত্যন্ত ইম্পোর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তো শুরু করা যাক ব্যাকটেরিয়ার বেসিক আলোচনা। তো ১ম এ আমরা দেখি ব্যাকটেরিয়া আসলে কি? তো ব্যাকটেরিয়া হলো তোমার আ আদিকোষী জীব। আর ধরতে গেলে পৃথিবীর সরলতম যে উদ্ভিদগুলো আছে, সরলতম উদ্ভিদের মধ্যে ব্যাকটেরিয়াও একটি সরলতম উদ্ভিদ। কারণ কি? কেন উদ্ভিদ বললাম? কারণ হলো ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর আছে এবং ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিয় ক্লোরোফিল থাকে। তো ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকার কারণে ব্যাকটেরিয়া কিন্তু পৃথিবীর সরলতম জীব আমরা বলতে পারি। পাশাপাশি ব্যাকটেরিয়া তোমার হলো অণুজীব আমরা বলব। কারণ ব্যাকটেরিয়াকে আমরা খালি চোখে দেখতে পাই না। ব্যাকটেরিয়া হলো অণুজীব। তো ব্যাকটেরিয়া যেহেতু অণুজীব, তাহলে আমরা এই অণুজীবের মধ্যে একে মানে ফেলতে পারি। তো ব্যাকটেরিয়ার আমরা এখন পড়ব যে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো কি, কি? বেসিক আলোচনা। তো দেখো ব্যাকটেরিয়া শব্দটি হলো একবচনে ব্যাকটেরিয়াম। এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া একবচনে হলো ব্যাকটেরিয়াম। আর বহুবচন হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ল্যাটিন শব্দ ব্যাকটেরিয়াম সমান হলো আ দণ্ড। দণ্ড থেকে এসেছে হলো ব্যাকটেরিয়াম। ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়াম শব্দটা এসেছে হলো তোমার দণ্ড থেকে এসেছে। তাহলে ব্যাকটেরিয়াম শব্দের অর্থ হলো তোমার আ দণ্ড, চাপ লাইক বা দণ্ড আমরা বলব। তো শুরু করা যাক ব্যাকটেরিয়ার বাকি আলোচনা। ব্যাকটেরিয়া আবিষ্কার করলেন কারা, কারা? তো ব্যাকটেরিয়া আবিষ্কারক হলো ১ম অ্যান্টনি ভন লিউয়েনহুক। এটা মনে রাখতে হবে। আমরা এই ছবি দেখতে পাচ্ছি। এই ছবি ইনি হলো লিউয়েনহুক। তাহলে ব্যাকটেরিয়ার আবিষ্কারক হলেন অ্যান্টনি ভন লিউয়েনহুক। ওকে? এবার আসি ব্যাকটেরিয়া নামকরণ করেছেন। ঠিক আছে? লিউয়েনহুক কিন্তু নামকরণ করেছিলেন অ্যানিমেলকুল। অ্যানিমেলকিউল বলতে পারো তুমি। তাহলে লিউয়েনহুক ব্যাকটেরিয়ার নাম দিয়েছেন অ্যানিমেলকিউল। কিন্তু পরবর্তীতে এসে বিজ্ঞানী সিজি ইরেনবার্গ, ইনি হলেন ইরেনবার্গ। ২য় ছবি যেটা, ইরেনবার্গ। তাহলে বিজ্ঞানী ইরেনবার্গ ব্যাকটেরিয়া নামকরণ করেন। অ্যানিমেলকুল থেকে ইনি নাম দিয়েছেন হলো ব্যাকটেরিয়া। এবার আসি হলো পরের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইনি হলেন লুই পাস্তুর। ঠিক আছে? ইনি জার্ম থিওরি দিয়েছিলেন ব্যাকটেরিয়া সম্পর্কে। আর লুই পাস্তুর ব্যাকটেরিয়া সম্পর্কে ব্যাপক গবেষণা করেন এবং ব্যাকটেরিওলজিকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন। এবার আসি এটার নাম তাহলে আমরা শিখলাম লুই পাস্তুর। লুই পাস্তুর। ব্যাকটেরিয়া সম্পর্কে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হলো লুই পাস্তুর। এবার দেখো পরের যে ছবি, এনার নাম হলো রবার্ট কচ। রবার্ট কচকে বলা হয় ব্যাকটেরিওলজির জনক। ব্যাকটেরিওলজির জনক হলো রবার্ট কচ। কারণ কি? রবার্ট কচ হলো তোমার যক্ষ্মা রোগের জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এটা আবিষ্কার করেন। পাশাপাশি ব্যাকটেরিয়া নিয়ে অনেক গবেষণা করেন এবং ব্যাকটেরিয়ার তত্ত্বকে একটি বিজ্ঞানের শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এ কারণে রবার্ট কচকে বলা হয় ব্যাকটেরিওলজির জনক। তো আমরা এবার যাচ্ছি হলো তারপরেরটায় ব্যাকটেরিয়া ফ্যাক্টস, ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু বিশেষ তথ্য। তো ১ম এ দেখো ব্যাকটেরিয়া পৃথিবীর আদিমতম জীব। পৃথিবীর আদিমতম জীব হলো ব্যাকটেরিয়া। এরা প্রায় ৩.৫ মিলিয়ন বছর যাবৎ পৃথিবীতে সকল অবস্থানে বিদ্যমান আছে। দ্যাট মিনস আমরা বলতে পারি পৃথিবীতে ১ম যে কোষীয় জীব সৃষ্টি হয়েছিল, এই কোষীয় জীবের মধ্যে আদিমতম জীব হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া থেকেই জীবনের উৎপত্তি হয়েছিল আরকি। এবার আসি হলো ১ গ্রাম মাটিতে প্রায় ৪০ মিলিয়ন ব্যাকটেরিয়া থাকতে পারে। আর ১ মিলিলিটার মিঠা পানিতে প্রায় ১ মিলিয়ন ব্যাকটেরিয়া থাকতে পারে। এটা মনে রাখা লাগবে। তাহলে ব্যাকটেরিয়া হলো ১ গ্রাম মাটিতে প্রায় ৪০ মিলিয়ন এবং ১ মিলিমিটার মিঠা পানিতে তোমার থাকে হলো মিলিলিটার মিঠা পানিতে থাকে ১ মিলিয়ন ব্যাকটেরিয়া। মানবদেহে যত কোষ আছে তার চেয়ে ১০ গুণ আছে হলো বেশি ব্যাকটেরিয়া থাকে। ধরতে গেলে তোমার দেহে যে কোষ আছে তার চেয়ে বেশি আছে হলো ব্যাকটেরিয়া। আর মানুষের মুখে প্রায় ৫০০ প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। ৫০০ প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। এবার দেখো ব্যাকটেরিয়া প্রচন্ড শৈত্য বা উষ্ণতা সহ্য করতে পারে। -১৭°C তাপমাত্রাতেও ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে। সব ব্যাকটেরিয়া নয়, কিছু ব্যাকটেরিয়া। আবার 100°C তাপমাত্রাও সহ্য করতে পারে কিছু, কিছু ব্যাকটেরিয়া। এবার আসি অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতি ২ টাতেই বাঁচতে পারে। অ্যারোবিক ব্যাকটেরিয়া তারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে। অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না।
আর যারা অ্যানারোবিক ব্যাকটেরিয়া তারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। আর পৃথিবীতে ১ম অক্সিজেন ছিল না। ব্যাকটেরিয়াই ১ম পৃথিবীতে অক্সিজেন সমৃদ্ধ করেছে বায়ুমণ্ডলে। মাইক্রোব্যাকটেরিয়া আ দেখো মাইটোকন্ড্রিয়া ব্যাকটেরিয়া হতে সৃষ্ট। ধারণা করা হয় এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায়। প্রক্রিয়ার নাম হলো এন্ডোসিম্বায়োসিস। এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া মাইটোকন্ড্রিয়ার হিসেবে আরেকটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে পড়ছে। অথবা কোনো প্রকৃতকোষী জীবের দেহের ভিতরে ব্যাকটেরিয়া ঢোকার পর সে মাইটোকন্ড্রিয়াতে রূপান্তর হয়েছে। কারণ দেখো প্রকৃতকোষী জীবের যে তোমার ডিএনএ সেটা হলো তোমার সূত্রাকার ডিএনএ কিন্তু মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে যা ব্যাকটেরিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। পাশাপাশি আরেকটা দেখো মাইটোকন্ড্রিয়ার আরএনএ হলো 70S ধরনের বাট প্রকৃতকোষী জীবের আরএনএ হলো 80S ধরনের। তাহলে প্রকৃতকোষী জীবের দেহের ভিতরে থাকে বাট মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে এবং নিজস্ব রাইবোসোম আছে 70S ধরনের। এ কারণে বলা হয় যে মাইটোকন্ড্রিয়া হলো বহিরাগত। এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় প্রকৃতকোষী জীবের দেহের ভিতরে প্রবেশ করেছে। এবার ব্যাকটেরিওলজির জনক হলো আমরা শিখে ফেলেছি অলরেডি রবার্ট কচ হলো ব্যাকটেরিওলজির জনক। এবার দেখো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলো। ব্যাকটেরিয়া সাধারণত আকার হয় মাইক্রোমিটার 0.5 থেকে 2 মাইক্রোমিটার ব্যাকটেরিয়ার আকার। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থেকে সবচেয়ে কমন যেটা পেপটাইডোগ্লাইকেন থাকে। এদের কোষ প্রাচীরে কিন্তু সেলুলোজ নাই। তার পরিবর্তে আছে পেপটাইডোগ্লাইকেন বা পেপটিডোগ্লাইকেন। এটাকে মিউকোপ্রোটিনও বলা হয়। ঠিক আছে? অর্থাৎ শর্করা আর হলো প্রোটিন নিয়ে তৈরি হয় মিউকোপ্রোটিন। এবার দেখো আ এতে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড থাকে। মুরামিক অ্যাসিড থাকে। পাশাপাশি তোমার থাকে হলো টিকোইক অ্যাসিড। এটা ভেরি ইম্পোর্টেন্ট মনে রাখা লাগবে। তাহলে অ্যাসিড থাকে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড আর এতে পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। এবার আসি রাইবোসোম, কেবল 70S রাইবোসোম থাকে। আর আমাদের প্রকৃত কোষে থাকে হলো 80S রাইবোসোম। ঠিক আছে? আর এতে রাইবোসোম ছাড়া আর কোনো অঙ্গাণু পাওয়া যায় না। কোষীয় অঙ্গাণু নাই। জেনেটিক বস্তু এদের ডিএনএ তে তোমার হলো বৃত্তাকার ডিএনএ। আর ডিএনএ তে কোনো ক্রোমোসোম ছাড়া কোনো প্রোটিন নাই। শুধু ডিএনএ দিয়েই এদের ক্রোমোসোম গঠিত হয়। আর এই বৃত্তাকার ডিএনএ কে বলা হয় নিউক্লিওয়েড। ঠিক আছে? যে জায়গাতে এই বৃত্তাকার ডিএনএ থাকে সেই জায়গাকে বলা হয় নিউক্লিওয়েড। এবার দেখো প্লাজমা আবরণী এতে কোনো কোলেস্টেরল বা স্টেরয়েড থাকে না। অর্থাৎ কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন সেটাতে কোলেস্টেরল থাকে না। কিন্তু প্রাণী কোষে বা উন্নত প্রাণীর কোষে তোমার হলো প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লিতে কোলেস্টেরল থাকে। এবার ফ্লাজেলা এদের ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত ফ্লাজেলা থাকে। এদের চলন অঙ্গের নাম হলো ফ্লাজেলা। ঠিক আছে? এবার দেখো আ এবার সহনশীলতা আমরা এটা আগেই পড়ে ফেলেছি। কত তাপমাত্রা সহ্য করতে পারে। -17 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরা তাপ সহ্য করতে পারে। জনন দেখো সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়ায় এদের বংশবৃদ্ধি ঘটে। তবে প্রতিকূল পরিবেশে এরা অ্যান্ডোস্পোর তৈরি করে। অ্যান্ডোস্পোর হলো কি তোমার প্রতিকূল পরিবেশে এদের দেহের বাইরে একটা প্রতিরক্ষা আবরণ তৈরি হয়। এই প্রতিরক্ষা আবরণের সাহায্যে এরা প্রতিকূল পরিবেশকে পাড়ি দেয়। আর ৫০ বছর পর্যন্ত এই অ্যান্ডোস্পোরের ভিতরে এরা সুপ্ত অবস্থায় থাকতে পারে। এটা কিন্তু মারাত্মক অবস্থা। এবার আসি শ্বাসক্রিয়া। বাধ্যতামূলক অবায়বীয়। অক্সিজেন ছাড়া বাঁচে। অক্সিজেন পাইলেই বরং মরে যায়। তারা হলো বাধ্যতামূলক অবায়বীয়। যেমন কলোস্ট্রিডিয়াম। বাধ্যতামূলক বায়বীয় যারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। তারা হলো অ্যাজোটোব্যাক্টার। এরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। আর সুবিধাবাদী অবায়বীয় উভয় পরিবেশে বাঁচতে পারে। এরা অক্সিজেন থাকলেও বাঁচবে, অক্সিজেন না থাকলেও বাঁচবে। যেমন ইকোলি, ইশেরিশিয়া কোলি বা ইকোলি। তো এটা বেশি ইম্পোর্টেন্ট মনে রাখা লাগবে। যে অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে, অক্সিজেন থাকলেও বাঁচতে পারে। তারা হলো ইশেরিশিয়া কোলি বা ইকোলি। এবার আমরা যাচ্ছি হলো চরমপন্থী কিছু ব্যাকটেরিয়া আছে। এগুলো দেখো যারা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। যেমন হ্যালোফাইলস যারা লবণাক্ত পরিবেশে থাকতে পছন্দ করে। লবণাক্ত পরিবেশে সব ব্যাকটেরিয়াই কিন্তু বেঁচে থাকতে পারে না। কিন্তু হ্যালোফাইলস গুলো বেঁচে থাকতে পারে। এবার দেখা হলো থার্মো ফাইলস
যারা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে বা উচ্চ তাপমাত্রা থাকতে পছন্দ করে। এবার হলো থার্মো অ্যাসিডোফাইলস, তারা উচ্চ তাপমাত্রা এবং অম্লীয় পরিবেশে বাস করে। তাপমাত্রাও বেশি, পরিবেশও অম্লীয়। তারা হলো থার্মো অ্যাসিডোফাইলস। এবার দেখো মেথানোজেন্স, যারা মিথেন গ্যাস তৈরি করে, এমন ব্যাকটেরিয়াকে বলা হয় মিথানোজেন্স। এটা মনে রাখা লাগবে। এটা হলো কমন আরকি, মিথানোজেন্স। তো প্রতি বছর বায়ুমণ্ডলে প্রায় ২ বিলিয়ন টন মিথেন গ্যাস মুক্ত করে হলো মিথানোজেন্স। এবার দেখো মিথানোজেনাস নামক ব্যাকটেরিয়া ১১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টিকে থাকতে পারে, সহ্য করতে পারে। আবার 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের বৃদ্ধি ভালো হয়। কিন্তু তাপমাত্রা 84 এর নিচে নামলে তখন তারা হলো মারা যায়, বেঁচে থাকতে পারে না। মানে গরমে যেখানে মানুষ বাঁচতে পারতেছে না বা অন্য জীব, সেখানে এরা ভালো বাঁচে। 98 ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনেক তাপমাত্রা। এবার আসি হলো 3 ডোমেইন সিস্টেম। 3 ডোমেইন সিস্টেম বলতে আমরা কি বোঝাই? দেখো, তো বিজ্ঞানীগণ জীবজগৎকে ৩ টি প্রধান ডোমেইনে ভাগ করেছেন। ডোমেইন গুলো আর্কিয়া, মানে হলো ব্যাকটেরিয়া। তারপর হলো তোমার অধিরাজ্য ২, দেখো, ডোমেইন বা অধিরাজ্য ২ হলো ব্যাকটেরিয়া। এদেরকে বলা হয় ইউব্যাকটেরিয়া। সত্যিকার ব্যাকটেরিয়া হলো ইউব্যাকটেরিয়া। আর আদিম ব্যাকটেরিয়া হলো আর্কিও ব্যাকটেরিয়া। এবার দেখো অধিরাজ্য ইউক্যারিয়া, অর্থাৎ প্রকৃত কোষী জীব যারা আছে, কিংডম প্রোটিস্টা, তারপরে হলো ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এদের অধিরাজ্যের নাম হলো ইউক্যারিয়া। তো আর্কিও ব্যাকটেরিয়া আর হলো ইউব্যাকটেরিয়া, ঠিক আছে? আর্কি ব্যাকটেরিয়া আর হলো ইউব্যাকটেরিয়ার মধ্যে কি, কি পার্থক্য? ২ টা পার্থক্য বেশি মনে রাখা লাগবে, দেখো। কোষ প্রাচীর আর্কিও ব্যাকটেরিয়া বা আর্কি ব্যাকটেরিয়া পেপটিডোগ্লাইকেন নাই। আর যেটা ইউব্যাকটেরিয়া, প্রধান ব্যাকটেরিয়া যারা, তাদের পেপটিডোগ্লাইকেন থাকে। এবার দেখা হলো মেমব্রেন লিপিড। লিপিড সমূহ ইথার লিঙ্ক। ইথার লিঙ্ক এর পরে শিখাই দেবনি। আর লিপিড এস্টার লিঙ্কড হয়। লিপিড সমূহ। ব্যাকটেরিয়া যেটা ইউব্যাকটেরিয়া, এটা হলো এস্টার লিঙ্ক। ইনহিবিটর টিআরএনএ মেথিওনিন বহন করে। মেথিওনিন হলো তোমার একটা অ্যামিনো অ্যাসিড, এটা বহন করে। টিআরএনএ মেথিওনিন বহন করে। আর ফরমাইল মেথিওনিন বহন করে হলো তোমার ইউব্যাকটেরিয়া। আরএনএ পলিমারেজ হলো একাধিক ধরনের আর্কিও ব্যাকটেরিয়াতে। কিন্তু ব্যাকটেরিয়াতে ইউব্যাকটেরিয়া যেটা, এটাতে তোমার হলো এক ধরনের আরএনএ পলিমারেজ পাওয়া যায়। এটা ইম্পোর্টেন্ট, এমনিও কমন। তাহলে প্রকৃত ব্যাকটেরিয়াতে শুধু এক ধরনের আরএনএ পলিমারেজ পাওয়া যায়। এবার দেখো ফটোসিনথেটিক পিগমেন্ট, ব্যাকটেরিয় রডোপ্সিন পাওয়া যায় হলো তোমার আর্কি ব্যাকটেরিয়াতে। আর ইউব্যাকটেরিয়াতে তোমার পাওয়া যায় ব্যাকটেরিয়াল ক্লোরোফিল ও ক্লোরোফিল। ঠিক আছে? ক্লোরোফিল এ, ব্যাকটেরিয়াল ক্লোরোফিল ও ক্লোরোফিল এ থাকে। আর ব্যাকটেরিয়া রডোপ্সিন পাওয়া যায় হলো আর্কি ব্যাকটেরিয়াতে। চরম প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে আর্কি ব্যাকটেরিয়া। সাধারণত স্বাভাবিক ও সাধারণ পরিবেশে বেঁচে থাকতে পারে, বংশবৃদ্ধি করে হলো তোমার ইউ ব্যাকটেরিয়া। তো আমরা পরের ক্লাসে পড়বো হলো ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। তো এই পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করো। তাহলে আশা করি